জি, তোমার কল এসেছে। আসছি। স্যার, আপনি যদি আমাকে একটু বাড়ি থেকে পিক করে নেন তাহলে খুব ভালো হয়। ওকে, কোনো ব্যাপার না। তোমার মনে আছে তো আজ কিন্তু আমাদের অ্যানিভার্সারি, তাড়াতাড়ি বাড়ি ফিরলে দুজন মিলে একসাথে ডিনারে যাব। আমার একটা মাত্র বউ, তার কথা না শুনলে কি আর চলে? বাবা, সকালে বলেছিলাম বলে এত তাড়াতাড়ি বাড়ি ফিরলে, আর একটু তো লেট করে আসতে পারতে। আসলে দিয়া। হ্যাঁ রুহি, বলো। থ্যাংক ইউ সো মাচ আমাকে ড্রপ করার জন্য। ঠিক আছে, কোনো ব্যাপার না। অফিস কালিকের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সেটা অফিস পর্যন্তই থাকবে, বাড়িতে এসে এতবার ফোনে কথা বলার কি আছে? রাগ করো না প্লিজ, আমার কথাটা একটু শোনো। শোনার জন্য কিছু বাকি রেখেছো? ফোনটা স্পিকারে দিয়ে কথা বলো। স্যার, আপনার জন্যই আমি কিন্তু রোজ রাতে সেফলি বাড়ি ফিরতে পারি। কিছু মনে না করলে আমি কি আপনাকে দাদা বলে ডাকতে পারি? তোমার যা ইচ্ছে আমাকে সেটা বলে ডাকতে পারো। বাই, কাল দেখা হচ্ছে। জানো দিয়া, মেয়েটার আপনজন বলে কেউ নেই। ওর বাবা মা দুজনেই মারা গেছে। আর সত্যি বলতে তোমার জায়গা অন্য কাউকে দিতে পারবো না। আমার জীবনে ভালোবাসার মানুষ একটাই, সেটা হলে তুমি। আই এম সো সরি, না জেনে বুঝে অনেকগুলো কথা বলে ফেললাম, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ঠিক আছে, আরো দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও।